শিয়া সুন্নিদের মধ্যে কি বিয়ে শাদী হয়? হতে পারে। আমার আম্মাই হচ্ছে আপনার সুন্নি, তো উনিও হচ্ছে এই মহরম পালন করেন। সিরাজউদ্দৌলা বলেন, মীর জাফর আলী খান বলেন, রামপুরের নওয়াব সাহেব বলেন, অনেক অনেক পাটনা নওয়াব বলেন, সবাই শিয়া ছিল। ইমাম হোসেন তো পরাজিত হয়েছিলেন পৃথিবীর বুকে, কিন্তু আজকে এজিদের নাম কেউ নেয় না, ইমাম হোসেনের নাম। আমি আজকে এই মুহূর্তে আছি কৃত্রিম পাশা নওয়াববাড়িতে। এই যে নওয়াববাড়ির যারা আছেন তারা হচ্ছেন সবাই শিয়াপন্থী। আর আজকে আমার নওয়াববাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে নওয়াববাড়িতে মহরমের আনুষ্ঠানিকতা কীভাবে পালন করা হয় তার সব কিছু দেখতে এবং আপনাদেরকে দেখাতে। উনি হচ্ছেন ইমাম সাহেব নাকি? উনি হলেন আমাদের একজন আলেম। আচ্ছা, আলেম, এবং উনি এখনও ধরেন শিয়া মাযহাব অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ পড়াশোনার পর উনি ইমামতি করতে পারবেন। ইমামতি করতে আমরা ধরেন আমি মুরব্বী, আমি ইমামতি করতে আমি করতে পারবো না। আমার সেই কোয়ালিফিকেশনটা থাকতে হবে, ইমামতি করার যোগ্যতাটা থাকতে হবে। যোগ্যতাতে। সেই ক্ষেত্রে উনি পিএইচডি করতেছে উনি ইরানে। আপনার শ্বশুর বাড়ি মনে হয় মুর্শিদাবাদে বা এরকম কিছু একটা? জি জি, আমার শ্বশুরবাড়ি মুর্শিদাবাদ, আপনার নবাব সিরাজউদ্দৌলা ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, এইটার একটু বিষয়টা বলবেন, মানে সিরাজউদ্দৌলার ফ্যামিলিতে কীভাবে মানে আপনার প্রথম হলো মনে করেন আমার দাদি কিন্তু আপনার এই মুর্শিদাবাদে বাড়ি ওনার মুর্শিদাবাদ আপনার নবাব প্যালেস যেটাকে বলে, ওয়াসিফ আলী মির্জা সাহেবের মেয়ে। উনি আমার দুই দাদা দুজনে বিয়ে করেছিলেন। আচ্ছা আচ্ছা, তো এই সূত্রে আমাদের আত্মীয়তা এখানে, আর আমারও কীভাবে কপালে ছিল এখানে চলে গেছি। এটা হচ্ছে পাটকা, আর এই জিনিসটাকে বলা হয় আলম। আগে নর্মালি হচ্ছে আপনার এই যুদ্ধে যখন যাওয়া হতো তখন বিভিন্ন ধরনের ফ্ল্যাগ কিংবা সিম্বল ইউজ করা হতো। এই পাশে সবাই জমিদার কিংবা বিভিন্ন টাকা পয়সাওয়ালা ছিলেন, তো ওনারা ফ্ল্যাগগুলোকে কিংবা আলমগুলোকে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করে দিতেন, কিংবা ওইখানে সিম্বলগুলো দেওয়া হতো ইমাম হোসেন ইসলাম কিংবা হযরত আলীর, এই কিংবা পাঞ্জাতন বলা হয়। মোহাম্মদ আলী ফাতেমা হাসান হোসেন পাক পাঞ্জাতন। আর এটি হলো ভিক্টরি। কারবালাতে কিন্তু ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল। তারপরেও তো মনে করেন ইমাম হোসেনের শহীদ করার পরেও মানে ইসলামের বিজয়টা হয়ে গেছে। মানে উনি বায়াত গ্রহণ করে নাই এজিদের, তো এজিদের বায়াত না গ্রহণ করে উনি শাহাদাত বরণ করেছেন। বলছেন তুমি, এজিদ বলেছিল, অফার করেছিল পানি দেবো, সব পাওয়া তুমি। বলছেন না, তোমার কাছে আমি পানি নেবো না, কিছু নেবো না, আমি আমার নানার দিনকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমার বাচ্চাকেও আমি দিয়ে দেবো, আমার শরীরে আমি দিয়ে দেবো, তাই জন্য সব উৎসর্গ করে দিয়েছিলেন। এরপর এই যে হৃদয় বিদারক যে ঘটনা পৃথিবীর ইতিহাসে এত মানে হৃদয় বিদারক ঘটনা আর বোধহয় কোনো কিছুতে আমার মনে ইতিহাসবিদরা লিখেন নাই, যে কারবালার ঘটনা কত কষ্টদায়ক, কত বেদনাদায়ক। এই আলমের রংটা সবসময় লাল আর সবুজ। লাল সবুজ হলো আপনার মনে করেন, লালটা হলো রক্ত, আর সবুজটা হলো আপনার ইমাম হোসেনের বংশ হলো সৈয়দদের মূল রংটা হলো আপনার সবুজ। এবং আরেকটা জিনিস আছে, মৌলা ইমাম হাসান আল ইসলাম ইমাম হোসেনের বড় ভাই, উনাকে আপনার বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ওনার রংটা হয়ে গেছিলো বিষের সবুজ বর্ণ হয়ে গেছিলো। এটা মনে করেন হযরত আব্বাসের আলমদারের আলমের পাটকা। এই পাটকাতে মনে করেন ইমাম হোসেনের দুলদুল যেটা, সেটার ছবি দেওয়া হয়েছে। হযরত মুহাম্মদ ইসলাম যে দিন প্রতিষ্ঠিত করে গেছেন, এই দিনটা তো মুসলমান সবাই বলে যে আমরা প্রাউড ফিল করি যে আমরা মুসলমান হতে পেরেছি। শিয়াইজম বা সুন্নিজম বলেন, কারবালা সবার জন্য। কারবালা আমাদেরকে বার্তা দেয় যে কখনো মাথা উঁচু করা যাবে না। নিজেকে নিজের মাথা দিয়েও হয়ে ওনার নানার যে দিন ছিল সেই দিনকে বাঁচাবার জন্য কিন্তু আজকে দেখেন আপনি শিয়া সুন্নি যারাই বলেন, আশুরার দিন সবাই কিন্তু একটা ওনাকে স্মরণ করে, যে ওনারা সবাই স্বীকার করে যে ইসলামকে জিন্দা করার জন্য ইমাম হোসেন যে স্যাক্রিফাইসটা করেছেন, সেই স্যাক্রিফাইসটা আমাদেরকে বারবার দরকার। আল্লাহ মহান, আর আমাদের তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো উনি ওনার কলিজার টুকরো। উনি নিজে বলেছেন, আমার হতে হুসেন, হুসেন হতে আমি। আমার হুসেনকে যে আঘাত করবে সে আমাকে আঘাত করবে। আমরা আমাদের নবীকে, অনেকে বলে আমরা নবী সম্বন্ধে অনেক কিছু বলে, কিন্তু আমরা নবীকে তো আমরা আমাদের শ্রেষ্ঠ নবী, উনি না হলে তো পৃথিবী আসতো, এই জগৎ সৃষ্টি হতো।
এই যে মিছিলটা হচ্ছে, এই মিছিলকে কি বলেন আপনারা? আমরা এমনি বলি 8 তারিখের আলম মিছিল, কারণ হয়েছে মূল ঘটনা কারবালার তো 10ই মহরম ঘটছে, কিন্তু আমরা এই 10 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইমাম হোসেনকে স্মরণ করি, এবং এটা হলো ইমাম হোসেনের সেই ত্যাগকে, সেই কারবালা সেদিন তিনি অসহায় ছিলেন। অসহায় না আমার মতো তো মানুষ না, তিনি একা ছিলেন, হাজার হাজার মুসলমান ওনার বিরুদ্ধে ছিল, নবীর কলমা পড়তো সকলে, কিন্তু সেদিন ইমাম হোসেনের পক্ষে কেউ আসে না। কিন্তু আজকে তার স্মরণে আমরা এইটাই করি যে ইমাম হোসেন আজকে আপনার জন্য আমরা আছি, আপনার সেই ত্যাগ, সেই শাহাদাত বরণকে এর মাধ্যমে আজকে ইসলাম টিকে আছে। আজকের যে মিছিলটা হচ্ছে, জি। এখানে হচ্ছে মশাল আছে, আবার দেখলাম ঢাল আছে, তলোয়ার আছে। ওই যুদ্ধের সাথে আমরা ইমাম হোসেনের এইটাই করা যে ইমাম হোসেনের সৈনিক আমরা। ইনি হচ্ছেন এই নবাব আলী আমজাদ খানের যে বংশধর আছেন, এই নবাব আলী আমজাদ খানের বংশের সর্বকনিষ্ঠ নবাব। নবাব সাহেব, আপনার নামটা কি? নবাব আলী হায়দার খান আমার নাম, লাস্টে জুনিয়র। লাস্টে জুনিয়র কেন? দাদার নাম আমাকে দেওয়া হয়েছে, সেজন্য আমার লাস্টে জুনিয়র আছে। নবাব আলী হায়দার খান জুনিয়র। হ্যাঁ আপনিও কি বড় হয়ে এইভাবে আশুরা পালন করবেন? হ্যাঁ, এমনই আমরা করতেই থাকবো, এটা সব বাড়ি চলতে থাকবে। সববারই চলতে থাকবে। হ্যাঁ। আল হাসান ও আল হুসাইন সৈয়দ শাবাবে আহলুল জান্নাহ। হাসান হোসেন বেহেশতের যুবকদের সর্দার। আজকে মাথায় টুপি আমরা পরে না, ও, আজকের দিনে পড়বেনই না? আজকে কেউ পরবে না মাথায় টুপি। মাথায় টুপি পরবে না, বোতাম খুলে রাখবে, হাতা গুছিয়ে রাখবে। তো আপনি তো হচ্ছেন ইমাম সাহেব। জি, ওই ইমামেরও সবাই করবে, ইমাম করলে তো তারা করবে, ইমামের দেখলে তারা করবে। আচ্ছা আচ্ছা। তো ইমাম এটা আমাদের কথা না, এটা হচ্ছে আহলে বাইতের কথা। তো এই যে আশুরার দিন জি আছে, জি, আশুরার আমরা দিনে হাতা গুটিয়ে রাখি উপরে, গলার বোতামগুলো খুলে দিই, ঠিক আছে। আর মানে আসর পর্যন্ত কিছু খাই না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এটা কখন থেকে, মানে ফজর থেকে? ফজরের পর থেকে, ফজরের একটা অনুষ্ঠান হয়, ফজরের পরে একটা অনুষ্ঠান হয়, আচ্ছা আচ্ছা। ওই অনুষ্ঠানের পর থেকে আমরা তো এখন আছি ইমামবাড়ায়। ইমামবাড়ায়। ইমামবাড়া, হ্যাঁ, ইমামবাড়াটা কি আসলে? ইমামবাড়া শব্দ হচ্ছে উর্দু, বাংলা হবে ইমাম বাড়ি, মানে ইমামের ঘর, ইমাম হোসেনের ঘর, যেখানে ইমামে হোসেন আলাইহিস ইসলামের শোক পালন করি আমরা। আমি হচ্ছে সুন্নি সম্প্রদায়ের, সুন্নিপন্থী, হ্যাঁ, আপনি হচ্ছেন শিয়াপন্থী, কিন্তু আমরা উভয়ই মুসলিম। ইমাম হোসেন তো শিয়া সুন্নি না, ইমাম হোসেন তো সবার, শুধু সুন্নি মানে তা না, বা শুধু শিয়া মানে তা না, সব জাতি মানে। ওই জন্য একজন হিন্দু কবি বলেছেন, বেদার তো হো লেনে দো, বেদার তো হো লেনে দো, হার কম পুকারেগি হামারে হ্যাঁ হুসেন। মানে জাগ্র হতে দাও, সব জাতি বলবে আমাদের হোসেন। আমরা যাদেরকে ইমাম মানি তারা হল আল্লাহ কর্তৃক মানুষের নির্বাচিত করা ইমাম আমরা মানি না। আর আমরা যাদেরকে ইমাম মানি তারা হলো নিষ্পাপ, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো পাপ করে না বা করেনি। হযরত আলী, তারপরে আলীর 2 ছেলে ইমামে হাসান ও ইমামে হুসাইন আলাইহিস সালাম। ইমামে হুসাইন আলাইহিস সালামের ছেলে ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাম। ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালামের ছেলের নাম ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম। ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালামের ছেলের নাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছেলের নাম ইমামে মুসা কাজিম আলাইহিস সালাম। ইমামে মুসা কাজিম আলাইহিস সালামের ছেলের নাম ইমামে আলী রেজা আলাইহিস সালাম। ইমামে আলী রেজা আলাইহিস সালামের ছেলের নাম ইমামে আলী নকি আলাইহিস সালাম। আর ইমামে আলী নকি আলাইহিস সালামের ছেলের নাম ইমামে তাকি আলাইহিস সালাম। আর ইমামে তাকি আলাইহিস সালামের ছেলের নাম ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম। আর ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের ছেলের নাম হলো ইমামে মাহদি আলাইহিস সালাম। এই হলো 12 জন ইমাম। এবং এ সম্পর্কে কোরআনও আছে, হাদিসও আছে। আল্লাহ নবী বলেছেন যে আমার পর আমার 12 জন খলিফা হবে, যার প্রথম আলী, শেষ ইমাম মাহদি। আমাদের ইমামগণ পৃথিবীতে কোনো ব্যক্তির কাছে লেখাপড়া শিখেনি, তারা সব আল্লাহ কর্তৃক ইলম নিয়ে এসছে। জি, মানে আজ পর্যন্ত কেউ দাবি করতে পারবে না এই কি 12 জন ইমামের আমি ওস্তাদ বা অমুক ওস্তাদ, এ দাবি কেউ করতে পারেনি। আর ছাত্রর দাবি করেছে অনেকে যে আমি অমুক ইমামের ছাত্র। তবারক, এটা জি, তাবারুক, এটা বিশেষ তাবারুক। বেশিরভাগ মানুষই বলে যে সেটা হচ্ছে মানে শিয়া যারা আছেন, শিয়াপন্থী আছেন যারা, আপনাদের নাকি কোরআন শরীফটাই আলাদা, এটা নাকি 30 পারা না, এই ধরনের বিষয়টা।
এখন তারা বলে আমি তো কখনো দেখি, আমরা যে কোরআন পড়ি বা আমাদের সন্তানেরা যে কোরআন পড়ে ওটা 30 পাড়ায় কোরআন তো একটাই, একটাই। এটা মিথ্যা কথা। কোরআন আপনার জন্য যা আমি আজ পর্যন্ত শুনেছি কিন্তু কখনো দেখিনি। আমি তো এতদিন কোরআন পড়াশোনা করি, সবার কাছে যে কোরআন আমার কাছে সেই একই কোরআন। 114টি সূরা, সূরা ফাতিহা থেকে সূরা নাস সব একই, জের জবরের কোনো পার্থক্য নেই, একটাই কোরআন। একটা। কাফিররা তো হজে যায় কেন? কাফির তো কাফিরদের জন্য না তো হজ। আমি 2025 সালে হজ করে আসছি, ওই আমার তো কোনো নিষেধ ছিল না, যদি আমি কাফির হতাম হাসতো মুসলমানদের জন্য। সৌদি সরকার বলতে পারতো কি শিয়ারা কাফির, ওদের হজে আসতে দেবো না। আমার মসজিদের নাম আমি শিয়া মসজিদ বলি না, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরে সবার অধিকার আছে। যারা মুসলমান তারা এসে নামাজ পড়ুক, যতক্ষণ করি ততক্ষণ করুক, কোনো সমস্যা নেই। এটা আল্লাহর ঘর না, এটা শিয়ার ঘর না কোনো সুন্নির ঘর। ভাই এটা হচ্ছে সাবিলে হুসেইন, কারবালার ইমাম হুসেনের যারা সাথীরা ছিলেন তারা কিন্তু কোনো পানি পাননি। কিন্তু আজকে দেখেন লাখো কোটি মুসলিম বা আপনি শিয়া সম্প্রদায়ের মানুষ বলেন সবাইকে ফ্রিতে শরবত খাওয়াচ্ছে। ওরা বোঝাতে চাচ্ছে যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে পানি বন্ধ করতে পারে না। কিন্তু সেদিন ইয়াজিদ, অনেকে বলে ইয়াজিদ ভালো মানুষ ছিলেন, সেই ইয়াজিদ আবু সুফিয়ানের ছেলে, সে কিন্তু পানি বন্ধ করে দিয়েছিল তার অর্ডারে, তার উপর মোহাম্মদ ইসলামের দহিদের উপর 10 দিন ধরে এটা ফ্রি, এটা চলতেছে। আপনার এই যে দেখেন ফ্রি পানি দেওয়া হচ্ছে। এরপরে আপনার কারবালার ময়দানে আপনি যখন কারবালার ভিডিওগুলো দেখবেন যে লাখো হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে শরবত নিয়ে, কেউ কোনো খাবার নিয়ে। সাবিলে হুসেন প্রত্যেক ইমাম বাড়িতে আমরা একটা রোজা রাখি, ইমাম হুসেন এবং ইমাম হাসান আলাইহিস সালামের রোজার প্রতীক হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি, যেহেতু আমাদের কারবালা অনেক দূরে, তার জন্য আমরা আর এই অবস্থা এটা হচ্ছে আলী আসগারের তুলনা। আলী আসগার 6 মাসের শিশু ছিলেন, যাকে তীর দিয়ে হত্যা করা হয়েছিল এবং তীরের এত পরিমাণ বড় ছিল তীর থেকে তার গলা ছিল ছোট, যার জন্য আমাদের আলী আসগারের ওই প্রতীক স্বরূপ হিসেবে ঝুলাই রাখা হয়েছে। আলী আসগারের ঝুলা হিসেবে আমরা এটা ব্যবহার করি। এই ঝুলাতে আলী আসগার ঝুলা খেতেন। আলী আসগার ছিলেন ইমাম হুসেনের ছোট ছিলেন। এটা আসলে কি পাঠ করা হচ্ছে? এটাকে বললে সুস মানে ধরেন উর্দু একটা ইয়ে হচ্ছে কবিতার মতো, ওইটা করুন ইয়ের জন্য যে কথাগুলো আর কি, এটা কারবালার ঘটনা ইমাম হুসেনকে স্মরণ করে সুজ্ঞাত আর কি, এই সুজ্ঞতা পাঠ করা হচ্ছে। এইটা হলে সুস বলে। সোসটা হলো আসলে এইগুলার কালচারালি ডেভেলপ হয়েছে আপনার লখনৌতে। ওয়াজিদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় লখনৌতে অনেক কবি জন্ম হয়েছে এবং এই কবিরা মরম আসলে এই ধরনের অনেক কবিতা, অনেক সোস এগুলো লিখতেন। এটা হচ্ছে জঞ্জির বলা হয়, আর ওইটার মধ্যে আর কি ব্লেডস এন্ড এভরিথিং আছে, ওইটা দিয়ে আর কি মাতম করা হয়, যেটা বলে যে জঞ্জির আলা মাতম, যেটা বলে চাকু ছুরি মারা বলে। ওইটা এটা কিভাবে তৈরি করা হয়? এটা বেসিক্যালি চেইন, আর এখানে মনে করেন ব্লেডস এন্ড যা যা আছে ওইগুলো। এটা মেইনলি এটার যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে, এটা মনে করেন শোকটা যখন মনে আসে না, মনে করেন আমার যখন কোনো যদি পার্সোনাল কোনো একজন ব্যক্তি বাবা বলেন বা মা মারা যান, আমরা কষ্টে মনে করেন বুকে মারি, মনে অনেক হয় না। সো এটা টু সাম এক্সটেন্ড মনে করেন নিয়ে যাওয়া হয়।